আমি আব্দুল আলী মারিফ, ছাত্র শিবির সমর্থিত অদম্য জৈবন ঐক্য প্যানেল থেকে জিএস পদপ্রার্থী, ব্যালট নম্বর 5। সুন্দর কোশ্চেন করেছেন। আসলে বর্তমান নির্বাচন কমিশনার তাদের যে ভূমিকা রাখার কথা ছিল, আমরা শুরু থেকে দেখেছি যে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। তবে 30 তারিখের উপলক্ষে আমরা আশাবাদী যে হাজারো হলেও তো তারা শিক্ষক হিসেবে তারা তাদের কমিটমেন্ট রক্ষা করবে, তবে আমরা শঙ্কামুক্ত না। দ্বিতীয়ত, আচরণবিধি নিয়ে যে কথাগুলো আসতেছে, আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসন্ন শিক্ষার্থী সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা চলছে। আসলে দিন শেষে দেখেছি কোন প্রার্থী কার থেকে বেশি আচরণবিধি লঙ্ঘন করতে পারে, এমনকি নির্বাচন কমিশনার নিজের ভিতরে আওতাভুক্ত। প্রধান নির্বাচন কমিশনার নিজেই প্রথম দিনেই তার নিজের শিক্ষার্থীকে তিনি শুভকামনা জানিয়েছেন, দোয়া জানিয়েছেন, যেটা একেবারেই সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন করে। এবং এও দেখেছি যে ক্যান্ডিডেটের নিজের সন্তান প্রার্থী, অথচ তাকে যে আপনি নির্বাচন কমিশনের কোনো একটা দায়িত্ব দিয়ে বসে রাখছেন, এটা তো আচরণবিধি লঙ্ঘন। তো সবগুলো মিলে বিবেচনা করে আমরা এখন কালক্ষেপণ করে যেটা দেখেছি যে শিক্ষার্থীদের মাঝে টাকা বিতরণ করা হচ্ছে, এটা একেবারেই শিক্ষার্থীদেরকে অপমান করা ছাড়া কিছু না। একজন ইউনিভার্সিটির শিক্ষক, সে আসলে অ্যানাপ ম্যাচিউর, আপনি তার হাতে ধরাই দিয়েছেন, সে আসলে লোকলজ্জার মুখে সম্মানের খাতিরে আপনার মুখে টাকাটা ছুঁড়ে মারেনি, কিন্তু যে ছুঁড়ে মারতো, এটা তার জন্য উপযুক্ত জবাব থাকতো। তবে আমাদের কাছে আমাদের গতকালকের প্রজেকশন মিটিং নিয়ে যেটা ঘটেছে, আমরা স্পষ্টভাবে আমাদের আসলে প্রজেকশন মিটিংয়ের অনুমতিটা তো হল প্রভোস্টের কাছ থেকে নিতে হয়। তো আমরা আমাদের হল প্রভোস্ট বা হলের যিনি প্রশাসন, তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি স্পষ্টভাবে বলছে, হ্যাঁ যাবে, তবে খাবারগুলো তোমরা প্যাকেট করে দিলে ভালো হয়, এই জন্য আমরা প্যাকেট করেছি, এবং বলছে যে তাহলে সবার জন্য তোমরা এটা ব্যবস্থা করো। তখন আমরা যে পরামর্শের ভিত্তিতে ম্যামের প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আমরা এটা আয়োজন করেছি। কখনো যদি প্রশাসন বলতো আয়োজন করা যাবে না, আমরা টোটালি যে এই জায়গা থেকে স্কিপ করে আসতাম। যখন আমরা সব কিছু আয়োজন করে ফেলেছি, শেষ মুহূর্তে এসে বলতেছে যে খাবার দেওয়া যাবে না, তখন আমরা বলছি যে যেহেতু এতজনের খাবার আমরা আয়োজন করেই ফেলেছি, আমরা ক্যাফেটেরিয়ার নিচে ক্যান্টিনে রেখে গেলাম। আপনাদের যাদের মনে হয় খাবারগুলো আপনাদের দরকার বা যে খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক হবে না, তাহলে আপনারা নিতে পারেন। আমরা দেখেছি আমাদের সব বোনেরা, ছাত্রী বোনেরা স্বাচ্ছন্দ্যে সবাই খাবারগুলো নিয়ে গেছে। তাদের একটা নীরব বিপ্লবের মতো একটা ঘটনা ঘটিয়েছে। তো আমরা আশাবাদী আসলে নির্বাচন কমিশনার বা যেটাই যাই বলুন না, কারণ আমরা যখন অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, প্রথম অ্যাপ্লিকেশন দেওয়ার পর থেকে আমরা দেখেছি নির্বাচন এখন পর্যন্ত কেউ অ্যাপ্লিকেশন না দেওয়ার কারণে আমাদের যথেষ্ট টাইম ছিল। যখন আমরা অ্যাপ্লিকেশন দিলাম, তারপর আমাদের কাছে কিছুক্ষণ পরে 1 ঘন্টা আগে ফোন দিয়ে বলে যে না আলিম, তোমরা কেউ যে হলে ঢুকতে পারবে না। কিন্তু এটা আদৌ সম্ভব না। আমরা ডাকসুতে, রাকসুতে, চকসুতে, চাকসুতে সব জায়গায় দেখেছি যে ছাত্ররা ছাত্রী হলে গিয়ে প্রদর্শন মিটিংয়ে উপস্থিত ছিল, কিন্তু আমাদের এখানে শেষ মুহূর্তে এসে তারা যে একটা অলিখিত মৌখিক ঘোষণা দিয়ে তারা নিষেধাজ্ঞা দিচ্ছে। পরবর্তীতে অনেক এটা বোঝানোর পর শেষ মুহূর্তে কমিশনাররা মেনে বললো যে 3 জন যেতে পারবে। তো আমাদেরকে মাত্র 1 ঘন্টা টাইম দিয়েছে, যেখানে আমরা 3 ঘন্টা সময় নিয়েছিলাম। তো 1 ঘন্টা টাইমের ভিতরে শুরু করার কথা ছিল, 9টায় শুরু করতে পারছি 9:25-এ। তারপরে যে আমাদের বারবার এর ভিতরে কথা বলে ম্যানেজমেন্ট করতে আমাদের 20 মিনিট টাইম চলে গেছে। তো এই অবস্থা। তো আলহামদুলিল্লাহ ছাত্রী হলে অভূতপূর্ব সাড়া পেয়েছে। প্রেস ক্লাবের রিপোর্টে তো স্পষ্টভাবে চলে আসছে যে উনি এটা স্বীকার করছে, ওনাদের কাছে ভিডিও আছে এবং একই সাথে তাদের কাছে ভয়েস রেকর্ডও আছে। তো জানি না এখন তারা কেন পাবলিশ করতেছে না, কিন্তু যেহেতু তারা মুখে স্বীকার করেছে, আমার মনে হয় নৈতিকভাবে পরাজয় এখানেই ঘটেছে। আমি মুখে একটা বলবো, কাজে আরেক করে দেখাবো। নির্বাচিত হওয়ার পর কোনো কমিটমেন্ট রক্ষা করব না, বিশ্বাসঘাতকতার পরিচয় দিব। এগুলো আসলে শিক্ষার্থীরা বুঝে। আমার মনে হচ্ছে আসলে এই শিক্ষার্থী সংসদ নির্বাচনকে আসলে এইভাবে আয়োজিত করাটা ঠিক না। দিন শেষে এই ইনভেস্টগুলো যদি আমরা আগেই করতাম, নির্বাচন উপলক্ষে যে করতেছি, এটা আসলে এই শিক্ষার্থীরা বুঝতে পারতেছে। তবে তারা একটা একেবারেই নিজে থেকে তারা ঘোষণা দিয়ে তারা এই কাজটা করেছে, এবং পরবর্তীতে সাংবাদিকরা মনে হয় শুনলাম কালকে একটা নিউজও আসছে, তারা স্বীকার করছে, এটা নৈতিকভাবে পরাজয় গ্রহণ করছে। আমরা আশাবাদী যে 30 তারিখেই আসলে শিক্ষার্থীরা তার ব্যালট বিপ্লবে জবাব দেবে ইনশাল্লাহ।